আর কার কার নাম উঠে আসছে ভেঙ্কটেশ্বরের কাছে যাব। ভেঙ্কটেশ্বর, তুমি বলছিলে যে 1 থেকে 2 দিনের মধ্যেই সরকারিভাবে ঘোষণা হবে এবং সূত্র মারফত যে খবর তুমি পাচ্ছ, আমাদের আপডেট দিচ্ছ। আর কার কার নাম, তুমি যেমন বলছিলে যে অজয় পোদ্দারের নাম শ্রমমন্ত্রী হিসেবে উঠে আসছে, আর কি কি পাচ্ছ আপডেট? একদমই কুলটি বিধানসভা থেকে জয়ী বিধায়ক অজয় কুমার পোদ্দার, যিনি পেশায় চিকিৎসক। আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি যে অজয় পোদ্দার তিনি শ্রমমন্ত্রী হতে পারেন, রাজ্যের পরবর্তী শ্রমমন্ত্রী হতে পারেন অজয় পোদ্দার, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তুমি আগেও যেটা বললে, ইতিমধ্যেই যে প্রথম দফার যে দ্বিতীয় দফার যে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছিলেন, তোমাকে সেই তালিকা আমরা আগেও জানিয়েছি, দর্শকদের তুমি আগেও জানিয়েছো যে 13 জন যে দ্বিতীয় দফার যে ক্যাবিনেটে শপথ নিয়েছিলেন 13 জন মন্ত্রী, এবং এখনো পর্যন্ত যে সূত্র মারফত আমরা জানতে পারছি তাতে একেবারে আগেই যেভাবে বলেছিলাম যে অর্থমন্ত্রী, রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী হতে চলেছেন স্বপন দাশগুপ্ত। স্বপন দাশগুপ্ত তুমি জানো, যিনি রাসবিহারী যে বিধানসভা কেন্দ্র, সেই রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন। তিনি ইতিমধ্যেই দ্বিতীয় দফার যে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন। তার হাতে কিন্তু অর্থ দপ্তর যেতে চলেছে, এমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। এবং তাপস রায়, তাপস রায় তুমি জানো যে দীর্ঘদিনের তিনি রাজনীতিবিদ, এবং তাপস রায় যিনি মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন, তাপস রায়কে করা হতে পারে শিল্পমন্ত্রী, রাজ্যের পরবর্তী শিল্পমন্ত্রী, নতুন শিল্পমন্ত্রী তাপস রায়ের নাম উঠে আসছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। দুধ কুমার মণ্ডল তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। তবে যে তালিকা ইতিমধ্যেই সেই ক্যাবিনেটের তালিকা, নতুন ক্যাবিনেটের তালিকা চূড়ান্ত হয়েছে, এবং 1 থেকে 2 দিন, তোমাকে আগেও বললাম যে 1 থেকে 2 দিনের মধ্যে এই সম্পূর্ণ তালিকা কিন্তু সরকারিভাবে জানানো হবে। সব মিলিয়ে বলা যেতেই পারে যে গত কয়েকদিন ধরে যে কার হাতে কোন দপ্তর যেতে পারছে তা নিয়ে একটা জল্পনা চলছিল, অবশেষে সেই জল্পনার অবসান ঘটতে চলেছে। আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই সমস্ত যারা মন্ত্রীরা রয়েছেন, যারা ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন, যারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন বা প্রতিমন্ত্রী রয়েছেন, তাদের প্রত্যেকের দপ্তর কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে বন্টন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। সব মিলিয়ে একেবারে এখনো পর্যন্ত তুমি জানো যে প্রথম যে ক্যাবিনেটের যারা মন্ত্রীরা, যে 5 জন মুখ্যমন্ত্রী ছাড়া, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়া আরো 5 জন প্রথম ক্যাবিনেটের মন্ত্রীরা, তারা নিজেদের দপ্তর তাদের বন্টন হয়েছে, তারা ইতিমধ্যেই দপ্তরে গিয়ে নিজের কাজ তারা করছেন। দ্বিতীয় দফার ক্যাবিনেটে যে সমস্ত মন্ত্রীরা শপথ নিয়েছিলেন, অর্থাৎ যে 13 জন রয়েছিলেন, সেই 13 জনের মধ্যে থেকে আমরা দর্শকদের যে নামগুলো জানালাম, সেই নামগুলো চূড়ান্ত হয়ে গিয়েছে। তারাই পরবর্তী মন্ত্রকের দায়িত্ব তারা সামনে নেবেন, এবং 1 থেকে 2 দিনের মধ্যে যারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, যারা ক্যাবিনেট মন্ত্রী, যারা প্রতিমন্ত্রী, প্রত্যেকের দপ্তর কিন্তু বন্টন হয়ে যাবে, এমনটাই জানা যাচ্ছে। একটু এটা ক্লিয়ার করতে চাই, এক্স্যাক্টলি যে নামগুলো এখন উঠে আসছে তারা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, এবং এখান থেকে একটু জানতে যাবো, তুমি যেমনটা বলছিলে প্রতিমন্ত্রী যারা, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যারা, অর্থাৎ যে 35 জন শপথ নিলেন তাদের প্রত্যেকে কোন কোন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন তা 1 থেকে 2 দিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। একদম, শুধুমাত্র ক্যাবিনেট মন্ত্রীরা নয়, যারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যারা প্রতিমন্ত্রী হবেন, প্রত্যেকের দায়িত্ব কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে বন্টন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। মূলত যে দপ্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি জানো যে অর্থ মন্ত্রক, শিল্প মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, এগুলো রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক। হায়ার এডুকেশন, স্কুল এডুকেশন, এই দপ্তরগুলোর মন্ত্রী কারা হবে তারা কিন্তু সেই তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং যারা প্রতিমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই শপথ নিয়েছেন, তারাও কিন্তু তারা কোন কোন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রতিমন্ত্রী হতে চলেছেন, সেই মন্ত্রকের দপ্তর কিন্তু বন্টন হয়ে যাবে 1 থেকে 2 দিনের মধ্যে, তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সব মিলিয়ে বলা চলে যে গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল, কোন মন্ত্রী, যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারা কোন কি দপ্তর পেতে চলেছে, নিউজ 18 বাংলার কাছে আমাদের খবর এসছে, আমরা সূত্র মারফত জানতে পারছি যে নামের তালিকাগুলো আমরা বললাম, সেই নামের তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে শুধুমাত্র ক্যাবিনেট মন্ত্রীরা নয়, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থেকে শুরু করে যারা প্রতিমন্ত্রী হয়ে রয়েছেন, ইতিমধ্যেই যারা শপথ নিয়েছেন, তাদের দপ্তরও কিন্তু ঘোষণা করা হবে সরকারিভাবে, তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে।